আসসালামু আলাইকুম সবাইকে। আমার অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে অ্যাডভার্বিয়াল ক্লজ যখন আমি পড়াই, তখন তারা আমাকে জিজ্ঞেস করে যে আসলে কি করে তারা বুঝবে যে কোনটা অ্যাডভার্ব ফ্রেজ আর হচ্ছে কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আজকে আমি তাদের বোঝার জন্য ছোট্ট একটা এপিসোড নিয়ে হাজির হয়েছে। আজকে আমি দেখাবো যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ এর মধ্যে পার্থক্য। আমরা একটু এক্সাম্পল গুলো দেখি, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। তার আগে আমাদের জানতে হবে যে অ্যাডভার্বটা আসলে কি জিনিস। অ্যাডভার্ব হলো যে শব্দ ভার্বকে মডিফাই করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ ও অ্যাডভার্বিয়াল ক্লোজ এর মাঝে পার্থক্য। এক নাম্বার বাক্যটাতে আমরা একটু দেখি, হি কেম হিয়ার ইয়েস্টারডে। সে এসেছিল এখানে গতকাল। তাহলে এই যে কেমটা যে আছে, এই কেমটাকে যদি আমরা প্রশ্ন করি যে কখন এসেছিল, ইয়েস্টারডে, গতকাল এসেছিল। তো এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করলো। এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডভার্ব ফ্রেজ না কিন্তু। 2 নম্বরে দেখি, হি কেম হিয়ার আফটার দ্য সানসেট। সে এখানে এসেছিল সূর্য ডোবার পরে বা সূর্যাস্তের পরে। এই যে এখানে কিন্তু সাবজেক্ট বা ভার্ব এরকম কিছু নাই, জাস্ট কয়েকটা শব্দ একসাথে বসেছে। সো এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, এবং এই তিনটা শব্দ মিলে এই কেম যে শব্দটা আছে ভার্ব, একে মডিফাই করলো। হুম, এখানে একে, এই যে ভার্বকে মডিফাই করেছে জন্য এটা অ্যাডভার্ব। এইখানে এই শব্দগুচ্ছ, এই পুরো শব্দগুচ্ছ এই যে ভার্বকে মডিফাই করলো, সেজন্য এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এবং এইখানে আমরা 3 নাম্বার বাক্যটাতে দেখি, হি কেম হিয়ার হোয়েন আই রেস্ট হোম। সে এখানে এসেছিল যখন আমি বাড়ি পৌঁছেছিলাম। এইখানে আমরা লক্ষ্য করি এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজটাতে সাধারণত একটা সাবজেক্ট থাকে এবং একটা ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে। তো এই পুরো ক্লজটাই হচ্ছে এই যে ভার্ব আছে কেম, এই ভার্বটাকে মডিফাই করেছে। সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই ছোট্ট এপিসোডটা দেখে যদি কেউ উপকৃত হন, অবশ্যই শেয়ার করবেন, এবং সবার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ।